আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজান খান। আজকাল আমার এই ভিডিওটা কোনো ভিডিও কন্টেন্ট করতে আমি আসিনি। আমি কোনো মোটিভেশন দিতে আসিনি। আজকের আমার এই ভিডিওটা উত্তরা বিমান দুর্ঘটনায় যে স্কুলে বাচ্চাগুলো পড়ে গেছে তাদেরকে নিয়ে আমার কিছু কথা ছিল, সেগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। সেদিন যখন বাচ্চারা স্কুলে যাচ্ছিল, কত স্বপ্ন নিয়ে যাচ্ছিল স্কুলে। বাবা মার স্বপ্ন ছিল, বাচ্চাদের স্বপ্ন ছিল, বড় হয়ে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে। কত ধরনের স্বপ্নই না বাবা মা এবং বাচ্চাদের ছিল। ভোরবেলা মা নাস্তা বানিয়ে দিয়ে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছিল, আর বাবা অফিসে যাওয়ার আগে বাচ্চাদের স্কুলে ড্রপ করে দিয়ে গিয়েছিল। কে জানতো এই বাচ্চাগুলো কিছু ঘন্টা পরেই পুড়ে ছাই হয়ে যাবে। একটা মা চিৎকার করে বলছিল যে আমি তো ভোরবেলা আমার বাচ্চাকে স্কুলে পাঠালাম পড়াশোনার জন্য, লাশ হয়ে আসবে আমি কোনোদিন ভাবিনি। একটা বাবা খবর পেয়ে দৌড়িয়ে যখন স্কুলে গেল, তার বাচ্চা পুড়ে গেছে, কিন্তু বাবা বাচ্চার স্কুল ব্যাগটা খুঁজছিল এবং সেখান থেকে সেই বাচ্চার স্কুল ব্যাগ থেকে একটা হেয়ার ক্লিপ, মাথার চুলের একটা ক্লিপ বাবা খুঁজছিল। এটা আমার বাচ্চার স্মৃতি। ফ্রেন্ডস, এটা খুবই একটা আমাদের জন্য বেদনা এবং কষ্টকর একটা বিষয়। উত্তরা স্কুলে যেটা হয়েছে, মাইলস্টোন স্কুলে, এরকম যেন আর কোনোদিন কোনো বাচ্চার সাথে না হয়। আমরা হয়তো আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, অনেক কষ্ট করি, বাবা মা অনেক কষ্ট করে একটা বাচ্চার স্বপ্ন তৈরি করতে। তার ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, মেন্টালি অনেক ধরনের স্যাক্রিফাইস, অনেক ধরনের কষ্ট করতে হয়। সেই কষ্টগুলো যখন একটা স্কুলে বিমান দুর্ঘটনায় বিমানটি যখন সে মাইলস্টোন স্কুলে এসে পড়ে, শুধু বাস পুড়ছিল না, বাচ্চারা পুড়ছিল আর স্বপ্নগুলো পুড়ে যাচ্ছিল। একটা মা চিৎকার করে বলছিল যে আমার ছেলের জন্য আমি স্কুল থেকে আসবে, আমি লাঞ্চ বানাচ্ছিলাম, সে ছেলে আর কোনোদিন আসবে না। একটা মা যখন বাচ্চাদের স্কুলে দিয়ে আসে, তখন বাসায় এসে একটু রেস্ট করে সে আবার বাচ্চাদের জন্য খাওয়া তৈরি করে। এই দুঃখগুলো আসলে বাবা মা ছাড়া কেউ বুঝবে না। যাদের সন্তান হারিয়েছে তারাই বুঝবে। আমরা খবরে দেখে চোখ মুছে পরের দিন থেকে নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু আমরা কি কোনোদিন এটার একটা প্রতিবাদ করতে পারবো যে আর কোনো নিজের মানুষ এরকম যাতে না হারায়? এরকম নিরাপত্তাহীন একটা শহরে আমাদের বাচ্চাগুলি যাতে আর পুড়ে না যায়, হারিয়ে না যায়। আমরা আসুন সবাই প্রতিজ্ঞা করি যাতে এই দেশকে আমরা সুন্দর মতো আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য করতে পারি। কত বড় একটা ভয়াবহ ব্যাপার। একটা পাইলট, সে তার সোল টেস্ট ছিল সেদিন, সে নিজেই বিমানটা সেদিন একা উড়াবার সে তার টেস্ট থেকে সে পাশ করেছিল যে একা ফ্লাই করবে। শুনেছি আমি হয়তো এত টেকনিক্যালি এত সলভ না, আমি শুনেছি এই বিমানটা অনেক পুরান, চায়নার একটা বিমান মেক, যেটা আমাদের যুদ্ধেতে ব্যবহার করা হয়। সেটা আপগ্রেডেড, বাট নিউ ভার্সনে ছিল না। হয়তো ট্রেনিংয়ে এরকমই থাকে আমাদের দেশে, অন্য দেশে হয়তো না। খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা এরকম একটা ট্রেনিং সেন্টারে বিমান পাইলট বানাবার জন্য এই ধরনের ব্যবস্থা আমরা রেখেছি। এই বিমানগুলো আমি জানি না সরকার কতটুকু ইনিশিয়েটিভ নিয়ে এই বিমানগুলো, নতুন বিমান এবং নিউ ভার্সন বিমানগুলো আমাদের পরের জন্ম যেগুলো পাইলটগুলি আসছে, যারা পাইপ লাইনে আছে, যারা নতুন যুদ্ধতে নামবে, তাদের জন্য যেন ভালো কিছু, ভালো বিমান যাতে আমরা এই দেশে আনতে পারি। এই দেশে যেন আর কোনো বাচ্চারা এইভাবে পুড়ে না যায়। এই দেশে কোনো বাচ্চারা যখন চিৎকার করে না বলতে থাকে, মা আমি পুড়ে যাচ্ছি আমাকে বাঁচাও, বাবা আমি পুড়ে যাচ্ছি আমাকে বাঁচাও। এত ছোট ছোট বাচ্চারা যখন চিৎকার করছিল, যখন বাঁচার জন্য চিৎকার করছিল, তখন হয়তো বাবা
অফিসে বসেছিল। তখন হয়তো মা রান্না করছিল বাচ্চাদের জন্য, লাঞ্চ করবে এসে। তখন কিন্তু বাচ্চারা চিৎকার করছিল নিজেকে বাঁচাবার জন্য, দৌড়াচ্ছিল, পুরে গলে যাচ্ছিল। তো মা বাবা হয়তো তখন খবর পায়নি, কিছুক্ষণ পর হয়তো খবর পেয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, যে বাবা মারা সন্তানগুলো হারিয়েছে এই ইনসিডেন্টে, আমরা চিনি কি পরিচিত থাকুক কি না থাকুক, একটু পাশে দাঁড়াবার চেষ্টা করি। আমরা হয়তো তাদের পেইনটা অত বুঝবো না, তাদের কষ্টটা হয়তো অত অনুভব করব না, হয়তো ফিল করব। হ্যাঁ, জাস্ট একটু চিন্তা করে দেখেন, সেই বাবা মার জায়গায় যদি আপনি আমি থাকতাম, একবার চিন্তা করে দেখেন। আমি সবাইকে বলবো, অনুরোধ করব, প্রত্যেকটা বাবা মা যারা যে সন্তানদের হারিয়েছে তাদের পাশে থাকুন, অ্যাটলিস্ট তাদের জন্য কিছু করুন। সোশ্যাল মিডিয়া এত বড় একটা জায়গা, আপনারা তাদের জন্য হয়েও কিছু একটা করুন। তাদের মন মানসিকতা সবকিছু ভেঙে গেছে, তাদের আশা ভেঙে গেছে, তাদের স্বপ্ন ভেঙে গেছে। আমি দোয়া করি আল্লাহর কাছে যাতে আল্লাহ তাদের পেইনগুলো যাতে খুব দ্রুত হিল করে দেয়। ভালো থাকবেন সবাই এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। টাটা।